হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। কিন্তু আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, আগের দিন রাত্রে না, গতকাল রাত্রে ঘুমই হয়নি, কেন জানি না। এই জন্য আরও ভোরবেলা উঠেছি, আরোই কেমন অস্বস্তি লাগছে। আর আমি চলে এসেছি তারপরে রান্নাঘরে, কারণ আমাদের আগের যতই কাজকর্ম থাকুক, আগে রান্নাঘরের কাজ হবে, তারপরে অন্য সব দেখা, এটাই হয়। তো আমি সকাল সকাল ভাতটা করে নিলাম, কারণ এখন সকালের মতনই করেছি, কারণ দুজন আসবে আমাদের বাড়িতে। আজ অবশ্য শনিবার দিন না আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় না, তোমাদেরকে আগেও বলেছি অনেকবার নিরামিষ খাওয়া হয় না। কিন্তু আজকে তারা আবার নিরামিষ খায়, তারা বলছিল খাবে না, কিন্তু আমরা আবার বললাম যে না, সব কিছু মুছে টুছে ভালো করে আমরা নিরামিষই রান্না করব, তোমরা তাহলে খাবে। এবার তার জন্য ওরা বলছিল যে ঠিক আছে তাহলে খাবো, কারণ আমিষ হলে ওরা খেত না। আর এখানে আমি ভাতের ফ্যানটা নামিয়ে নিচ্ছি। তো প্রথমে এই ফ্যানটা না কাকি নিয়ে যায়, এই জন্য কাকির জন্য রেখে দিই ফ্যানটা। তো এই জন্য সব কিছু পড়ে যাচ্ছিলো, দেখেছো কী অবস্থা হয়েছে। আমি এরকমভাবে নামাতে পারি না, মেন সমস্যা হয়ে যায় এটা। বেশি ফ্যান থাকলে না এরকমভাবে নামাতে পারি না, এই জন্য আমি বেশিরভাগটা ফেলে দিই তারপর নামাই, না হলে এরকমভাবেই আমার পড়ে যায়। তো সব কিছু মুছে ঠুছে ভালো করে কালকে রাত্রেবেলা মুছে রেখেছি, কিন্তু তাও সকালবেলা আবার সব কিছু ভালো করে পরিষ্কার করে মুছে রেখে তারপরে আমি রান্না শুরু করেছি। সকালবেলা আমাদের মতন অল্প করে ভাত করেছি, এবার দুপুরবেলা গরম গরম নিরামিষ, আবার গরম গরম না হলে ভালো লাগে না, এই জন্য গরম গরম ভাত রান্না করবো। আর এখানে আমার গ্যাসের অবস্থা দেখছো, খুব বাজে অবস্থা। এই যে প্রেশার কুকারে যদি মটর ডাল রান্না করা হয়, আর গ্যাসের অবস্থা সত্যি খুব খারাপ হয়ে যায়। ফ্যানটা নামিয়ে তারপর যদি ভাতের হাঁড়িটা আবার যদি একটু গ্যাসে বসানো না হয় না, নিচটা কেমন ভেজা ভেজা থাকে, এই জন্য একটু আমি গ্যাসের মধ্যে আবার দিই। কিন্তু আমার দেখো কি অবস্থা, গ্যাসটা আবার পুরো ভালো করে মুছতে হচ্ছে, কারণ এই শুকিয়ে গেলে না উঠতেই চায় না, খুব আবার অসুবিধা হয়। এই জন্য আমি ডালটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়েই তাড়াতাড়ি করে ফ্যানটা কি বলে ওটাকে, গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি। তারপরে আবার রান্নাবান্না শুরু করতে হবে। কি রান্না করব, সকাল থেকে বলছিলাম তো পনির করব, কিন্তু পনির তো পনির কে যাবে বাজারে, এটাই সমস্যা হয়ে যাচ্ছে। তারপরে কিছুক্ষণ পরে আবার মামনিকে বললাম, আমাদের ওই বাড়িতে একজন পনির দিয়ে যায়, সোমবার করে আমাদের ওই বাড়িতে নিরামিষ খায়। তো একটা কাকু আছে, উনি পনির দিয়ে যায়, উনি দুধ বিক্রি করে। তো একবারে পনির দিয়ে যায়, সেই কাকুকে আবার একটা দিদির কাছ থেকে নাম্বার নিয়ে তারপর ওই কাকুকে আবার ফোন করেছি, ফোন করে বললাম যে তাহলে তুমি আমাকে পনিরটা দিয়ে যেও। তা কাকু বলছে তোমাদের বাড়িটা কোথায়, তো আমি এরকম ঠিকানাটা দিয়ে দিলাম। তো কাকু প্রথমে অন্য জায়গায় ভাবছিল, তারপর বললো না তাহলে তো আমার যাওয়ার সময় পড়ছে, তাহলে তুমি রাস্তার সাইডে দাঁড়াও, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। প্রথমে বলছিল 10টা সাড়ে 10টার দিকে দেবে, তারপর বলছে আমি তো ওই রাস্তা দিয়ে যাচ্ছি, ওই সামনে দিয়ে যাব, তাহলে আমি এক্ষুনি তোমাকে দিয়ে দিচ্ছি। আর এখানে একটু কাঁকরোল আলু ভাজা করে নিচ্ছিলাম। তো এখানে আগে আলুগুলো ভাজা করে নিচ্ছিলাম, কারণ সকালবেলা খাবো বলে। এখানে আলু, তারপরে কলা, লবণ হলুদ সব মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এবার তারপরে আমি মামনিকে বললাম তাহলে তুমি রাস্তায় গিয়ে দাঁড়াও, তাহলে ওই কাকু বলেছে যে তোমাকে পনির দিয়ে দেবে, আমার কাছে পনির দেবে, তো তুমি যাও, তুমি গিয়ে বলবে, উনি পনির দিয়ে দেবে। এবার উনি না পনিরটা দিতে এসে অনেকটা দূর চলে গেছিলো, অনেকটা দূর বলতে কিছুটা দূর চলে গেছে। তারপর আবার মামনি হাত দেখিয়েছে রাস্তায়, তারপর উনি দেখে তারপরে আবার এসেছে, উনি আরেক জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল। আর এখানে মটর ডালটা না আজকে একটু লেবু পাতা দিয়ে করলাম, লেবু পাতার ডালটা খুব ভালো লাগে, নিরামিষ হলে তো লেবু পাতা দিয়ে করলেই ভালো লাগে বেশি। আর ওখানে আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখো একটু লম্বা লম্বা করে আলু ভেজেছি, আর গোল গোল করে আলু ভেজেছি সকালবেলা খাওয়ার জন্য, কাঁচকলা ভাজা করেছি, আর পটল ভাজা করেছি। আর একটু ভাবছি আমের চাটনি করব। আর এখানে দেখো পনিরের জন্য আলুগুলো কেটে রেখে দিয়েছি, আর মামনি এখনও রাস্তা থেকে বাড়ি আসেনি, বাড়ি এসে আমাকে পনিরটা দেবে, তারপরে আমি পনিরগুলো পিস পিস করব। আর এদিকে দেখো পনিরটা পিস পিস করাও হয়ে গেছে, সেগুলো আর তোমাদেরকে শেয়ার করিনি, একবারে পিস করে তারপরে দেখালাম। তো এখানে তারপরে এবার লবণ হলুদ মাখিয়ে নেবো ভালো করে, কারণ লবণ হালকা হালকা করে দিয়ে রেখেছি ওপর দিয়ে, লবণ হলুদ দিয়ে আবার বেশি করলে না ভেঙে যায়। আর আবার আমি না অন্য সময় হলুদও দিই না, পনির ভাজার সময় হলুদও দিই না, কিন্তু আজকে একটু ইচ্ছা হলো, এই জন্য একটু হলুদ দিলাম। আর দেখেছো এইটাতে আগে একটু আলু ভেজেছিলাম বলে কেমন দাগ হয়ে গেছে। আর পনিরটা ভেজে যদি এই গরম জলে দেওয়া হয় না, গরম জলটা ফুটছিল, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, একদম আস্তে করে দিয়েছি বলে আবার এখন ফোটাটা বন্ধ হয়ে গেছে। এরকমভাবে যদি দেওয়া হয় খুব ভালো হয়, জানো না। আর এখানে দেখেছো আমাদের উপরের দরজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এদিকে, আর ওদিকে পনিরের তরকারি রান্না হয়ে গেছে, আর এদিকে আমাদের উপরের দরজাটা কমপ্লিট হয়ে গেছে।
আর এখানে আয়ুষ কিন্তু আয়ুষের পাপা আয়ুষকে ডাকছে কেন আজকে কি বলো তো, আজকে কিন্তু ফাদার্স ডে। তো ওই যে ওর কাছ থেকে শুনছে ওর বাবা যে আজকে কি ডে। তো আবার দুজনকে একটা হামি ঠামি দিল। তারপর ওর বাবা ওর জন্য একটা বিস্কিট এনেছিল, তো বিস্কিটটা দিল। তুমি বাবাকে গিফট দাও, খুব খুশি হচ্ছে। আমি বলছি তুমি পাপাকে কি গিফট দেবে? তো ও বলছে কি আমি তো কিছু দেই, আমি তো আমার কাছে তো কিছু নেই, আমি কি দেবো, এইভাবে করছিল। তারপর খুব খুশি হচ্ছিল, আর আমি ক্যামেরা করছিলাম বলে একটু লজ্জা পাচ্ছিল। তারপরে আবার বিকালবেলা যেতে হবে। এই দেখো বলতে না বলতেই আমরা চলে এসেছি কোথায় বলো তো, আয়ুষের আজকে ফুটবল খেলা আছে, তো সেখানে যাচ্ছি। তো গতকালকে তো ভর্তি করে এসেছিলাম, তোমরা দেখেছই ভিডিওটা। আর আজকে আবার খেলা আছে। আর কাকির জন্য একটু কৃষ্ণা কাকি একটু মাংসের তরকারি দিয়েছে, আর আমি ইঁচড় চিংড়ি করেছিলাম, ইঁচড় চিংড়ি নিয়েছি। তারপর খেলার মাঠ থেকে বাড়ি এসে আয়ুষকে একটু আপেল কেটে দিলাম। ও বলছে মা একটু তাহলে আপেল খাবো। আর এখানে দেখো কাকু দুটো সিঙ্গাড়া দিয়েছিল আমাকে একটা, আয়ুষকে, আর সিঙ্গাড়ার মুড়ি খাবো এখন। প্রচণ্ড খিদে পেয়েছে, এখন কিন্তু প্রায় 8টা বেজে গেছে। ওখান থেকে আস্তে আস্তে না 7:30 বাজে, 7:30 পৌনে 8 এরকম সামথিং বাজে। তো ওখান থেকে এসে আমি মুড়ি আর এই সিঙ্গাড়াটা খেয়ে নিচ্ছিলাম, ভালোই লাগছিলো, কারণ এত খিদে পেয়েছিলো, প্রচণ্ড খিদে পেয়েছিলো। তারপরে খাওয়া দাওয়া করে আবার রান্না করতে হবে, শান্তি নেই জীবনে। তো সারাদিনই শুধু রান্না এইটাই হয় আমাদের কাজ। আর এখানে দেখছি একটু আলু ভাজা করে নিয়েছে আবার আয়ুষের জন্য, ওকে আলু ভাজা দিয়ে আর ডিম ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো। তো ফ্রেন্ডস ভিডিওটা আজ এখানে শেষ করছি। আর আবার ইঁচড়ের তরকারি ছিল আমাদের, এই যে ইঁচড় চিংড়ি ছিল সেটা আবার গরম করবো। আমার ইঁচড় যদি 3 বেলাও দেওয়া হয় না, আমার খুব ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের নতুন ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা সবাইকে।